আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিরপুর বেড়িবাঁধ বিরুলিয়া ফুড কোর্ট রেস্টুরেন্ট। এখানে কি কি পাওয়া যায় এবং কোথা থেকে আসতে পারবেন ইজিলি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা সকাল সকাল ঢাকা গেছিলাম সকাল 6টার দিকে। তো আস্তে আস্তে বিকাল 5টা বেজে গেছে। তখন আমার হাজব্যান্ড বলতেছে চলো তোমাকে বিরুলিয়া থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা ঢাকা যেখানে গেছিলাম সেখানে মিরপুর রোড দিয়ে যেতে হয়, আর আমাদের বাসা আশুলিয়া। তো বেড়িবাঁধ থেকেই আসা যায়। তো এটা হচ্ছে ভিতরের সাইডটা। ফার্স্টে আপনারা দেখতে পারবেন বরিশালের ম্যাজিক চা। এখানে অনেক মজার মজার চা পাওয়া যায়, অনেক আইটেমের। 60 টাকা থেকে শুরু হয়। তারপরে এখানে ফুচকা, তারপরে চটপটি, আপনারা পিৎজা, এরকম অনেক টাইপের খাবার পেয়ে যাবেন। তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আমরা যেহেতু 5টার দিকে আসছি, এটা বিশেষ করে সন্ধ্যার পরে জমজট হয়। তো আমরা এই টাইমে আসছি দেখা মানুষ কম ছিল এবং দোকানপাটও মাত্র অন করতেছিল, তারা সব কিছু রেডি করতেছিল। তো এখানে আপনারা চিকেন ব্যাম্বো বিরিয়ানি পেয়ে যাবেন। স্মেলটা সেই সুন্দর ছিল, বাট আমরা অনেক দূর জার্নি করে আসছি, বিরিয়ানি খাওয়ার মতো ওরকম মুড ছিল না। এখানে এই টাইমের বিরিয়ানি এবং কাঁকড়া, তারপর আপনার হচ্ছে বট, তারপরে চাপটি, অনেক আইটেমের খাবার পাওয়া যায়। তো আমরা করলাম ফার্স্টে আমরা পিৎজা অর্ডার দিলাম। পিৎজা অর্ডার দেওয়ার পর পিৎজা রেডি হতে হতে আমরা একটু আইসক্রিম খাবো। আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল, মানে উনি একটা আইসক্রিম অর্ডার দেয়। আমার ঠান্ডা ছিল দেখে আমি আইসক্রিমটা আর কি খাই নাই। তো এখানে অনেক ফ্লেভারের মিক্সড আইসক্রিম পাওয়া যায়, ওনারা মিক্সড করে বানিয়ে দেয়। আমরা যেটা নিয়েছিলাম ওটা হচ্ছে 120 টাকা ছিল। আরও দামি দামি আছে, আরও ফ্লেভার আছে, আর সবগুলো ফ্লেভার একসাথে মিক্সড করে ওরা অনেক মজা করে বানিয়ে দেয়। আইসক্রিমটা আমার হাজব্যান্ডই খাইছে, আমি খাই নাই। তো আমরা পিৎজা অর্ডার দেওয়ার পরে আমরা উপরে দোতলায় চলে যাব। তো এই সাইডে সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়া যায়। দোতলা আমরা যেই সাইডটা যেতে চেয়েছিলাম ওই সাইডটা বন্ধ ছিল। তো আমরা রোডের এই পাশে আসি। দেখেন উপর থেকে জায়গাটা অনেক বড়, আপনারা অনেক মানুষ আসলেও তেমন কোনো অসুবিধা পড়বেন না। আর বিশেষ করে এটা হচ্ছে 5টার দিকে ওরা আস্তে আস্তে ওপেন করতে থাকে, সন্ধ্যার পরে আর কি জমজট বেশি হয়। তো দেখেন সন্ধ্যার পরে লাইটিং দেওয়ার পর আরও সুন্দর লাগে। তো দেখেন ওই চারপাশটা কত সুন্দর, গ্রাম্য একটা ভাব। তো আপনারা এই টাইমে গেলে, মানে এই সেপ্টেম্বরে এই মাসটায় গেলে আপনারা কাশফুলও অনেক উপভোগ করতে পারবেন। এখান থেকে কাশফুলও আছে, দেখেন এলাকার একটা সুন্দর রাস্তা, অন্যরকম একটা শান্তির পরিবেশ, অনেক বাতাসও আছে, সেই ভালো লাগতেছিল। তো আমরা উপরে গিয়ে বসছি, বৃষ্টি ছিল, চেয়ারমেয়ার ভিজা ছিল, তো আমাদের চেয়ার এসে মুছে দিছে। কিছু আপুরা ফটোশ্যুট করতেছিল। এই লাভ ডেকোরেশনগুলো এগুলো হচ্ছে সন্ধ্যার দিকে আর কি লাইটিং করে। তো আমরা তো 5টার দিকে গেছি, ওরকম ওই টাইমে তো আলো ছিল, তাই আর লাইট জ্বালায় নাই। তো ওই দেখেন কাশফুলগুলো দেখা যাচ্ছে, আপনারা আসলে কাশফুলও উপভোগ করতে পারবেন এবং রেস্টুরেন্টে মজাও করতে পারেন। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড আছে। রাইডগুলো আমরা যখন আসছি তখন বন্ধ ছিল, তাই আমি ভিডিও করে নিয়ে দেখেন। এটা হচ্ছে মিরপুর রোড থেকে যারা আসে, মিরপুর বা উত্তরা থেকে আপনারা এই বিরুলিয়ার এই রোড দিয়ে একটু বিরুলিয়া ব্রিজ পার হওয়ার পরে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন। তারপর আমাদের পিৎজাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমরা নিচে নেমে আসি। উপরে নিয়ে আসতে চাইছিলো, আমার হাজব্যান্ড বলল চলো নিচে যাই, নিচে যেই খাওয়া দাওয়া করি। তো উনি একটা পিৎজা অর্ডার দিছে, আবার একটা চাপটিও অর্ডার দিছে। আপনারা এখানে হাঁসের মাংস দিয়ে চাপটিও খেতে পারবেন। তো আমরা যার পিৎজাটা খেলাম, ওনাদের এখানে একটা বিড়াল ছিল, আমাকে অনেক বিরক্ত করতেছিল। আমি বিড়াল দেখলে অনেক ভয় পাই, দেখেন বিড়ালটা কীভাবে রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব বাসায়। বাচ্চা কাচ্চাদের রেখে গেছি, অনেক সেই 6টার সময় আমরা বাসা থেকে বের হয়েছিলাম। তো এই দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক গুছানো। এখানে হচ্ছে ভার্সিটির স্টুডেন্ট, ওরা হচ্ছে মিলেমিশে আর কি দোকানপাটগুলো দিছে। তো এই ফুড ভিলেজে আপনারা আসলে অনেক উপভোগ করতে পারবেন, যে পানি ঢেউ সব কিছু। এই যে এটা হচ্ছে মিরপুর রোড দিয়ে আসলে একদম একদম ব্রিজটা ওভার করার পরপরই আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। সারাদিন অনেক শরীরে ক্লান্তি গেছে। আমার হাজব্যান্ডও অনেক অসুস্থ ফিল করতেছিল, কারণ উনি আগের দিন রাত্রেও ঘুমায় নাই, আর উনি লং জার্নি একদম করতে গেলে কাহিল হয়ে যায়। উনি একটু অসুস্থ ছিল, ওনার সাথে একটু ভিডিও করে রাখলাম। তো বাচ্চাদের কথা মনে পড়তেছিল। পরে উনি অনেক ক্লান্ত ছিল, পরে আমি বলছি কি তাহলে আপনি আমার পায়ে মাথা দিয়ে একটু শুয়ে থাকেন, আরাম লাগবে। তো উনি অনেকক্ষণই শুয়েছিল। রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, মনে করেন বাসায় আস্তে আস্তে আমাদের প্রায় 8টাই বেজে যাবে এমন অবস্থা। তো যাই হোক, উনি পায়ের উপরে অনেকক্ষণ ঘুমিয়েও গেছিলো। দেখেন রাস্তার অবস্থা কত জ্যাম, এবং বৃষ্টির কারণে জায়গায় জায়গায় গর্ত, মানে আঁকা বাঁকা রাস্তা, অনেক কষ্ট হইতেছিল আজকে। তো যাই হোক, অনেক দিন পর বাসা থেকে বের হওয়া হয়েছে, একটা কারণে গেছিলাম ঢাকা।
ঢাকা হাইকোর্টে গেছিলাম আর কি। যাই হোক, তো এমন টাইম বাচ্চাদের আনতে যাব, তো আমার ড্রাইভারে বারবার রাস্তা আজকে একেতে তো জ্যাম ছিল, তার মধ্যে আমাদের ড্রাইভারে এত পাকনামি করে, দেখেন অন্য একটা রাস্তা দিয়ে ঢুকিয়ে দিছে, কেমন জঙ্গল টাইপের রাস্তা। তো আমরা বলছি যে এখান দিয়ে যাইও না। পরে আমরা আসার পরে ওর নানুর বাসায় এসে ওদেরকে নিয়ে যাই, ওরা আস্তে আস্তে বের হবে বাসা থেকে। এই যে আমার বড় ছেলে আসতেছে, অন্ধকার ছিল তাই ওইভাবে বোঝা যায় না, সারাদিন নানুর বাসায় ছিল। আজকে আমার বড় ছেলে লাস্ট এক্সাম ছিল, এক্সাম দিয়ে আসার পরে নানুর বাসায় এসে পড়ছে। তারপরে এই যে ছোটো জন আসতেছে, ছোটো জন আসে তো বাবার সাথে সেই রাগ যে আমাদের নিয়ে যাও নাই ঘুরতে। আমরা তো ঘুরতে যাইনি, একটা কাজ ছিল, কাজের জন্য গেছি। তো ওর বাবা একটা কাজের কারণে অর্ধেক রাস্তায় নেমে গেছে। আমার বাচ্চারা আমার সাথে বসে, ওরা প্রায় ঘুম ঘুম অবস্থা, সারাদিন শরীর ক্লান্ত ছিল। পরে বাসায় এসে আমার বাচ্চারা আমার সাথে এশারের নামাজ পড়লো। দেখেন কত কিউট, মাশাল্লাহ। ওদের জন্য সবাই দোয়া করবেন, আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাশাল্লাহ মাশাল্লাহ বলে যাবেন আমার ছেলেদেরকে। ওদের জন্য অনেক দোয়া করবেন, ওদের জন্য অনেক ভালোবাসা রাখবেন। তো যাই হোক, কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে অনেক ভালো লাগে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ফুল ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।